আমরা স্পষ্ট করে বলতে চাই, গণবিমুখ যে কোনো ধরনের সিদ্ধান্ত এই ছাত্র নাগরিক রুখে দিবে। আপনারা জানবেন, আজকে যারা আমাদের বন্ধু সাদির উপরে যে আজকে যে নির্যাতনটি চালিয়েছে, যেভাবে নৃশংস যেভাবে নির্যাতনটি চালিয়েছে, সেটি হচ্ছে গণমাধ্যমের মুখকে বন্ধ করে দেওয়ার পায় তারা। আমরা প্রেসিডেন্ট সরকারের সময় দেখেছি, আমরা ধ্বংসের সময় যেভাবে একসাথে হয়েছিলাম, ঠিক রাষ্ট্র পুনর্গঠনের সময় সবাই আমরা একসাথে থাকতে হবে। আপনাদেরকে সতর্ক করতে চাই, বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে ফ্যাসিজমের উৎপত্তি হয়। আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন, আমাদের মধ্যে বিভাজনের রাজনীতির যে ইনজেকশন রয়েছে সেটিকে আবার পুশ করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক পরিচয়, সমন্বয় সহসমন্বয়ের পরিচয়, আমরা দেখেছি এই পরিচয়গুলোতে আমরা যারা কাজ করছি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা দেখছি একটা সুবিধাবাদী গোষ্ঠী এই সমন্বয়ক এবং সহসমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, তারা বিশেষ সুবিধা আদায় করছে। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, সমন্বয়ক এবং সহসমন্বয়ক বিশেষ কোনো সুযোগ সুবিধার দাবি রাখে না। তারা সাধারণ শিক্ষার্থী, শুধুমাত্র স্ট্রিট ভয়েস হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারকে স্ট্রিট ভয়েস হিসাবে সহায়তা করার জন্য এবং ক্রিটিসাইজ করার জন্য, তারা যেন আবার ফ্যাসিজমের কোন ধরনের পুনর্বাসন না করতে পারে, চেক এন্ড ব্যালেন্সের জন্য ছাত্র নাগরিক সবসময় মাঠে থাকবে। সবাইকে ধন্যবাদ। এবং আমাদের এই যে গণমাধ্যমের উপরে যে হামলাটি হয়েছে, এই ধরনের হামলা যদি আবার হয়, সেক্ষেত্রে গণমাধ্যমের কর্মী যারা আপনারা রয়েছেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। যে কোনো কাজে, যে কোনো প্রয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের পাশে থাকবে। সন্ত্রাসীদের গদিতে, সিন্ডিকেটের গদিতে, সন্ত্রাসীদের কালো হাত, সিন্ডিকেটের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে